খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না। পরিশ্রম, কর্মা এগুলি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে। তাই ভাগ্যের উপর ভরসা না করে যতটা সম্ভব ম্যাক্সিমাম পরিশ্রম, ম্যাক্সিমাম বুদ্ধির প্রয়োগ আপনাকে করতে হবে যাতে আলটিমেট সাকসেস পাওয়া যায়। ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে শনিদেব তিনি বক্র হচ্ছেন। এটি তার আরাম স্থান, এটি তার সুখ স্থান হিসেবে বিবেচিত। তাই এই ঘরে শনিদেবের বক্রী হওয়া এটি কিন্তু পজিটিভ, এটি কিন্তু বেনিফিশিয়াল। খুব সহজভাবেই কন্যার মানুষজন তারা সোজা পথে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইবেন। তবে এই ধরনের যে বাড়তি খাটুনি এটা কিন্তু আপনাকে জীবনে একটা লেসন দিয়ে যাবে। আপনার অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনে কোনো একটি স্ট্রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছু শত্রুতার সম্মুখীন হতে হবে এবং এই যে শত্রুতা, এই শত্রুতার কারণে কিন্তু কিছু মানুষজন আপনাকে নিয়ে ভুল ভাবতে শুরু করবে। অতিরিক্ত দ্রুততা আপনার জন্য বিপজ্জনক। তাই নিজের গতির উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। মানসিক দিক থেকে অনেকটাই স্থিতিশীলতা প্রাপ্ত হবেন আপনি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো আলস্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে, আবার কখনো কখনো সুপার অ্যাক্টিভ বলবো না, হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবার টেন্ডেন্সি সেটাও আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে শনিদেবের আরাধ্যা দেবী তিনি হলেন দক্ষিণা কালী। তাই এই সময় দক্ষিণা কালীর স্তোত্র পাঠ, দক্ষিণা কালীর পূজা, দেবী দক্ষিণা কালীর দর্শন এটা কিন্তু আপনাদের জন্য শুভ এবং সুফলদায়ক। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনিদেবের বক্রী ভবন নিয়ে। রাশিচক্রে যে সমস্ত গ্রহকে নিয়ে আমরা জানি, যে সমস্ত গ্রহকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তার মধ্যে শনিদেব তিনি কিন্তু সবচেয়ে বেশি ভয়ানক, তিনি কিন্তু সবচেয়ে বেশি বাস্তববাদী, তিনি সবচেয়ে বেশি জাজমেন্টাল এবং তাকে নিয়েই আমাদের দুশ্চিন্তার মাত্রা সবচেয়ে বেশি। কখনো তিনি কণ্টক শনি রূপে, কখনো তিনি ঘাইয়া সৃষ্টিকারক রূপে, আবার কখনো তার সাড়ে সাথী আমাদেরকে বারংবার দুশ্চিন্তার মধ্যে ফেলে। আমরা ভাবি এই সাড়ে সাথী, এই ঘাইয়া, এই কণ্টক শনি, এই শনির দশা আদৌ কি এগুলো অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো? আদৌ কি আমাদের জীবনে উন্নতি হতে পারবে? এই সমস্ত বিষয়গুলি বারংবার আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা, ভয় সৃষ্টি করে এবং এই সমস্ত ভয় থেকে বেরিয়ে আসবার জন্য বাস্তবের সঙ্গে শনির রিয়াল ইম্প্যাক্টের সঙ্গে আপনাদের পরিচিত করবার জন্যই আমরা চেষ্টা করি ভিডিওগুলিতে শনির বাস্তব রূপ তুলে নিয়ে আসার জন্য। শনিদেব বক্রী হচ্ছেন আগামী 29শে জুন 2024 তার বক্রগতি শুরু হচ্ছে। যদিও শনিদেবের এই যে বক্রগতি এটি কিন্তু সম্পূর্ণরূপে আপেক্ষিক। আমাদের এই যে জ্যোতিষ চর্চা, আমাদের যে অঙ্ক যেভাবে আমরা ক্যালকুলেশন করি এটা সম্পূর্ণরূপে পৃথিবী কেন্দ্রিক, অর্থাৎ পৃথিবী থেকে মনে করা হয় যে সমস্ত গ্রহ ইনক্লুডিং সূর্য পৃথিবী সাপেক্ষে মুভ করছে। এই যে মুভমেন্ট, এই যে আপেক্ষিক গতি বা রিলেটিভ মুভমেন্ট, রিলেটিভ মোশন, তার কারণেই কিন্তু আমাদের মনে হয় যে শনিদেব, বৃহস্পতি, মঙ্গল, বুধ কিংবা শুক্র এরা বক্র গতিতে প্রদক্ষিণ করছেন। তবে যখন যখন এই গ্রহগুলি বক্রী হয় এদের যে ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে, জ্যোতিষশাস্ত্রগত ইম্প্যাক্ট, সেটা কিন্তু পরিবর্তন হতে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায়। সাধারণভাবে গ্রহগুলির যে প্রভাব, সাধারণভাবে গ্রহগুলির যে ফল দেওয়ার ধর্ম ধারণা, সেই বিষয়গুলি পরিবর্তিত হয়ে যায় যখন তারা বক্রগতি প্রাপ্ত হয়। বক্রগতির গ্রহ নিয়ে ইতিমধ্যেই আমরা ভিডিও করেছি, আপনারা জেনেছেন যে বক্রগতিতে কোন গ্রহ কেমন ফল দিয়ে থাকে, কিভাবে তার বেসিক ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তিত হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির উপরে এই বক্রী শনিদেবের কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। ইতিমধ্যেই আমরা জেনেছি 29শে জুন শনিদেব বক্রী হতে চলেছেন
তার এই বক্রগতির কন্টিনিউয়েশন দেখতে পাওয়া যাবে 15ই নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে তিনি নক্ষত্র পরিবর্তন করবেন। 3rd অক্টোবর তিনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পরিত্যাগ করে তার মুভমেন্ট আমরা দেখতে পাবো শতভিষা নক্ষত্রে। এই যে নক্ষত্র পরিবর্তন বক্রগতিতে, এটাও কিন্তু বেশ বড় রকমের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চলেছে। যাই হোক, শনির বক্রগতি কন্যার ক্ষেত্রে কি প্রভাব ফেলবে সেটা আমরা আলোচনা শুরু করি। ষষ্ঠ ভাবে কুম্ভ রাশিতে শনিদেব তিনি বক্র হচ্ছেন। এটি তার আরাম স্থান, এটি তার সুখ স্থান হিসেবে বিবেচিত। তাই এই ঘরে শনিদেবের বক্রী হওয়া এটি কিন্তু পজিটিভ, এটি কিন্তু বেনিফিশিয়াল। এর রেজাল্ট আমরা কিছু ভালো পাবো। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের পরিশ্রম করার মানসিকতা, লেবার এফোর্ট প্রদান করবার মানসিকতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কন্যার মানুষজন তারা সোজা পথে পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে চাইবেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের তাদের কম্পিটিশনের মেন্টালিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা চেষ্টা করবেন সহজভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন করবার। তারা চেষ্টা করবেন খুব স্বাভাবিকভাবে সোজা পথে যে টাকা পয়সা আসে সেটাকে উপার্জনের চেষ্টা করবার। পরিশ্রম বাড়বে, খাটুনির মাত্রা সেটাও বাড়বে, শারীরিক দুর্বলতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তাদের অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। আপনাকে খাটিয়ে নেওয়ার প্রবণতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম আপনার শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তবে এই ধরনের যে বাড়তি খাটুনি এটা কিন্তু আপনাকে জীবনে একটা লেসন দিয়ে যাবে। আপনার অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনে কোনো একটি স্ট্রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছু শত্রুতার সম্মুখীন হতে হবে এবং এই যে শত্রুতা, এই শত্রুতার কারণে কিন্তু কিছু মানুষজন আপনাকে নিয়ে ভুল ভাবতে শুরু করবে। কিছু মানুষজনের মধ্যে আপনাকে নিয়ে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। আপনার পেছনে কিছু কথা বলার মানসিকতা সেটাও সৃষ্টি হতে চলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বৃদ্ধির চেষ্টা, সেই চেষ্টার ক্ষেত্রে কিছু বাধা, কিছু সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে। আপনার দ্বারা সমাজে কিছু পরিবর্তনের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুশাসনের মধ্যে আসার প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে। কিছু বিশেষ ক্রিয়া, কিছু বিশেষ অ্যাক্টিভিটি, কিছু আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটি কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কাছের মানুষজনকে নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মাতৃকুলে শত্রুতার সম্মুখীন হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ মামাবাড়ির লোকেদের সঙ্গে একটা দূরত্ব, একটা গ্যাপ সৃষ্টি হতে পারে। জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, ভুগতে পারেন পেটের সমস্যায়। যেহেতু কুম্ভ বায়ু রাশি, শনিও কিছুটা বায়ুতত্ত্বেরই গ্রহ, তাই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা অ্যাসিডিটিতে ভুগবার টেন্ডেন্সি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক ওরিয়েন্টেড সমস্যা, গ্যাস্ট্রিক আলসার কিংবা এই ধরনের সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ এই সময় অবশ্যই রাখতে হবে আপনাকে। কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো কম্পিটিশন সেখানে কিন্তু কন্যা এগিয়ে যেতে চলেছেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তাদের অগ্রগতি বাড়তে দেখতে পাওয়া যাবে। লড়াকু মেন্টালিটি এটা বাড়তে চলেছে কন্যার ক্ষেত্রে। আবার আঘাতপ্রাপ্তি, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, শিরদাঁড়ার যন্ত্রণা, স্লিপ ডিস্ক কিংবা স্পন্ডিলাইটিস কিংবা শিরদাঁড়ায় কোনো সমস্যা, আর্থারাইটিসের টেন্ডেন্সি এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। সাবধানতা অবলম্বন করতেই হবে। শনি সম্পর্কিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা এই ক্ষেত্রে অনেকটাই বেশি। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বড় কাজে সাফল্য আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম স্বাভাবিকভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত দ্রুততা আপনার জন্য বিপজ্জনক, তাই নিজের গতির উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে একটু হায়ার লেভেলে যারা চাকরি করতে চাইছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটু উচ্চ পদে চাকরি করতে চলেছেন, নিজের বর্তমান কর্মে পরিবর্তন আনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো পরিস্থিতি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাদের কাছে কিছু নতুন সুযোগ আসবে এবং এই সুযোগের মাধ্যমে তারা কিন্তু নতুন কর্মক্ষেত্র, নতুন চাকরিতে খুব সহজেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। কর্মসূত্রে ভ্রমণ প্রবণতা বাড়বে, কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে,
খেয়াল রাখবেন এই শত্রুতা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হতে চলেছে। খুব সহজেই এই শত্রুতাকে আপনি দমন করতে পারেন, কিন্তু দমন না করে একে উপলব্ধি করতে হবে। এই শত্রুরা কিন্তু আপনার যে ফল্ট, আপনার যে সমস্যা, সেগুলিকে চিহ্নিত করে তোলার চেষ্টা করবে এবং সেই শত্রুতাগুলিকে ইগনোর করে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে অল্প দিনেই অটোমেটিক্যালি এই বক্র শনিদেব তিনি আপনার শত্রুদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দেবেন। খুব সহজভাবেই আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সামনের দিকে। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার নবম ভাবে, ভাগ্যের কিছু উন্নতির সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে কিছু যৌক্তিক প্রশ্নের উন্মেষ ঘটার সম্ভাবনা। মনের মধ্যে বহু প্রশ্ন জাগতে দেখতে পাওয়া যাবে এবং এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজে পাবেন, মানসিক দিক থেকে আপনার চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অনেকটাই স্থিতিশীলতা প্রাপ্ত হবেন আপনি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনার তৃতীয় ভাবেও এই বক্র শনির দৃষ্টি পড়তে চলেছে, ফলে ভাই বোন এদের সঙ্গে একটা ডিস্টেন্স ক্রিয়েটেড হতে পারে এবং কিছু কঠোর বাস্তব সত্য আপনার সামনে উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং এর কারণে মানসিক দিক থেকে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি। কখনো কখনো আলস্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে, আবার কখনো কখনো সুপার অ্যাক্টিভ বলবো না, হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবার টেন্ডেন্সি সেটাও আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনি এই ধরনের অ্যাক্টিভ হয়ে উঠবেন, সেই ক্ষেত্রে খুব সহজভাবেই আপনার সামনের কাজগুলি কিন্তু এগিয়ে যাবে। আপনার সামনের সমস্যাগুলি থেকে আপনি কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন, বাধা বিপত্তি অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ফলে এই ষষ্ঠ ভাবে শনিদেবের উপস্থিতি এটা যে আপনার জন্য বিপজ্জনক, পীড়াদায়ক, এটি কিন্তু কখনোই বলা যাবে না। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি। রিস্ক নেওয়ার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে শত্রুতা, পেটের সমস্যায় ভুগতে পারেন, নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে, মানুষের দ্বারা উপকৃত হতে পারেন, মানসিক অস্থিরতা বাড়তে পারে, পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে ডক্টরের কাছে ভিজিট করতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে প্রচুর জোর বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না। পরিশ্রম, কর্মা এগুলি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে। তাই ভাগ্যের উপর ভরসা না করে যতটা সম্ভব ম্যাক্সিমাম পরিশ্রম, ম্যাক্সিমাম বুদ্ধির প্রয়োগ আপনাকে করতে হবে যাতে আলটিমেট সাকসেস পাওয়া যায়। পুরনো কোনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। হস্তা নক্ষত্রের মানুষরা কিছু ভুলের শিকার হতে পারেন। ব্যবহারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে। অনৈতিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি অশান্তি সৃষ্টি হতে পারে। হস্তা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। আপনজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন হস্তা। মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন। পরবর্তী এবং কন্যার শেষ নক্ষত্র চিত্রা। শনিদেব বক্রী হওয়ার কারণে চিত্রার কিন্তু উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে চিত্রা প্রতারণার শিকার হতে পারেন। নতুন করে প্রেমে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা এবং তারই সঙ্গে সঙ্গে কাউকে পছন্দ করেন, কাউকে ভালোবাসেন, সেই মানুষটাকে অ্যাপ্রোচ করা, তাকে প্রপোজ করা, তার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগা কিংবা হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ ইত্যাদির কারণে সমস্যায় পড়তে পারেন চিত্রা। বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে। নতুন বাড়ি, নতুন শত্রুতা, নতুন পরিবেশ, নতুন প্রতিবেশী, নতুন করে ঝামেলা অশান্তিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু চিত্রার ক্ষেত্রে রয়েছে।
স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে। ঘুমের ক্ষেত্রে কিছু সমস্যা চিত্রার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা, অ্যাগ্রেসিভনেস এগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। কিছু বাধা বিপত্তি সমস্যা আসতে পারে, তবে সেগুলি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে চলেছে, তবে রাজনৈতিক ক্ষেত্রে নিজের একটা হোল্ড ক্রিয়েট করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। নবগ্রহ অর্থাৎ 9টি গ্রহ আমাদের জীবনে যত রকম সমস্যা রয়েছে, আধ্যাত্মিক সমস্যা, আদিদৈবিক সমস্যা কিংবা আদিভৌতিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন, তার উপরে 9টি গ্রহের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমরা দেখতে পাই। এই 9টি গ্রহের ইনফ্লুয়েন্সকে কন্ট্রোল করবার জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের রত্ন, বিভিন্ন ধরনের জেমস্টোন কিংবা ব্রেসলেট, রুদ্রাক্ষ, মন্ত্র, স্তোত্র। এরই সঙ্গে সঙ্গে আমরা ধারণ করি বিভিন্ন ধরনের কবচ। 9টি গ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি করবার জন্য একটি উৎকৃষ্ট বন্দোবস্ত হলো নবগ্রহ কবচ। এবং এই কবচ যখন তৈরি হয় পদ্ধতি মেনটেন করে বিভিন্ন দ্রব্যের মাধ্যমে 9টি গ্রহের প্রিয় বস্তু, প্রিয় দ্রব্য এগুলির সমন্বয় এবং আদিশক্তি মায়ের সামনে হবনের মাধ্যমে, তখন কিন্তু এর মধ্যে সৃষ্টি হয় আপনার জীবন, আপনার ভাগ্য পরিবর্তন করবার ক্ষমতা। শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের আদিশক্তি মায়ের মন্দিরে এসে এই কবচ আপনি প্রাপ্ত হতে পারেন সম্পূর্ণ নিখরচায়। এছাড়াও সামান্য পোস্টাল চার্জের মাধ্যমে অনলাইনে কিংবা টেলিফোনের মাধ্যমেও আপনি এই কবচ প্রাপ্ত হতে পারেন। তাই দেরি না করে আপনার 9টি গ্রহের মধ্যে সমন্বয় সৃষ্টি করবার জন্য, 9টি গ্রহের কারণে ভাগ্যের যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তাকে অতিক্রম করবার জন্য অবশ্যই আসুন, ধারণ করুন আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। চলে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। শনিদেব তিনি অবস্থান করে রয়েছেন কন্যার ষষ্ঠে। ষষ্ঠ ভাবটি হলো শনিদেবের জন্য বেশ ভালো একটি ভাব। তাই যদি বর্তমানে শনির সঙ্গে মিত্র কোনো গ্রহের দশা, অন্তর্দশা ইত্যাদি চলতে থাকে, শনিদেবের নক্ষত্র অধিপতির দশা চলে, আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি কোনো একটি শুভ স্থানে অবস্থান করে থাকেন, অর্থাৎ কোনো একটি উপচয় স্থানে আমরা যদি শনিদেবকে দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সুপরিবর্তন আসতে চলেছে এবং এই সুপরিবর্তন হবে দীর্ঘস্থায়ী। আবার এই সময় যদি আপনার সাড়ে সাতি চলতে থাকে কিংবা অন্য কোনোভাবে আপনি শনিদেবের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন, কারণ আমরা কন্যা রাশি অথবা কন্যা লগ্ন নিয়ে বলছি, হতেই পারে আপনার কন্যা লগ্ন কিন্তু চন্দ্র আপনার অবস্থান করে রয়েছে মকরে, তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে কন্যা লগ্নের সঙ্গে শনির সম্পর্ক ভালোই, কিন্তু মকর রাশি আপনার, সেই ক্ষেত্রে কিন্তু এখন চলছে আপনার সাড়ে সাতি। তাহলে কিন্তু আপনি বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন। শারীরিক অবস্থার তুলনায় মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি সেটা কিন্তু আপনাকে বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে। তাহলে শনিদেবের এই ষষ্ঠে বক্রী হওয়া এটা আপনার জন্য খুব মারাত্মক ঘাতক নয়, কিন্তু যদি আপনি তাও দেখেন যে সমস্যা রয়েছে, সমস্যাগুলির কারণে আপনি বেশ বিপর্যস্ততার মধ্যে রয়েছেন, চারিদিক থেকে আপনাকে সমস্যারা অক্টোপাসের মতো ঘিরে রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা উচিত। অবশ্যই আপনার জ্যোতিষ সাপোর্ট গ্রহণ করা উচিত যদি আপনি ভাগ্য এবং জ্যোতিষে বিশ্বাস করে থাকেন। যাই হোক, এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে শনিদেবের আরাধ্যা দেবী তিনি হলেন দক্ষিণাকালী। তাই এই সময় দক্ষিণাকালীর স্তোত্র পাঠ, দক্ষিণাকালীর পূজা, দেবী দক্ষিণাকালীর দর্শন এটা কিন্তু আপনাদের জন্য শুভ এবং সুফলদায়ক। লোহার বালা ধারণ করতে পারেন আপনারা। তারই সঙ্গে সঙ্গে আমরা একটি রুদ্রাক্ষ আপনাদের জন্য সাজেস্ট করব, সেটি হলো 7মুখী রুদ্রাক্ষ। এটি আপনাদের জীবনে উন্নতি নিয়ে আসবে, জীবনের বহু সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির পথ প্রদর্শন করতে সাহায্য করবে। অবশ্যই জাগ্রত কিংবা এনার্জাইজড কিংবা প্রাণ প্রতিষ্ঠিত 7মুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট, আপনার ফল সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য আমরা দুটি ব্রেসলেট সাজেস্ট করব। তার মধ্যে প্রথমটি হলো ফিরোজা ব্রেসলেট। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং
ফিরোজা আপনাদের লাকি স্টোন হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এবং দ্বিতীয় ব্রেসলেটটি হলো গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে এই কম্বিনেশন আপনারা ইউজ করতে পারেন। খেয়াল রাখতে হবে, এই যে গ্রিন অ্যাভেঞ্চুরিন কিংবা ফিরোজা এই ব্রেসলেট কম্বিনেশন, এটা কেবল শনির বক্রী ভবন এই অবস্থাতেই নয়, আপনারা কন্টিনিউ এই কম্বিনেশন ইউজ করতে পারেন। কন্যার জন্য এটি একটি ফ্রুটফুল কম্বিনেশন এবং এর সঙ্গে সঙ্গেই আপনারা ব্যবহার করতে পারেন আরেকটি পাইরাইট ব্রেসলেট। এটি কিন্তু কন্টিনিউয়াসলি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা এই তিনটি কম্বিনেশনকে ইউজ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।